আমরা আজকে আহ মূলত একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছিলাম। বিষয়টা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো যে উম আরপিওতে না থাকা সত্ত্বেও আ মনোনয়নপত্র যেটা জমা দিতে হয়, সেই মনোনয়নপত্রটা তার প্রত্যেকটা আ কলাম এটা পূরণ করতে হয়। সেখানে আ একটা জায়গায় বলা আছে যে আ সন্তানেরও আয়করের হিসাব দিতে হবে। কিন্তু আরপিওতে বলা আছে এবং আমরা সবাই জানি যে প্রার্থীর উপর নির্ভরশীল যারা তাদের আ তার উপার্জন বা আয় ইত্যাদির হিসাবটা দিতে হয়। কিন্তু এবার সেটার সাথে সন্তান বলে একটা কলাম করা হয়েছে। যেটা নিয়ে আ সব জায়গায় আ একটা প্রশ্নের উদ্রেক হয়েছে যে এটা এর মানেটা কি? কারণ অনেকের সন্তানরা নিজেরাই উপার্জনক্ষম এবং তারা আ নির্ভরশীল নন। অনেকেই দেশের বাইরে থাকেন। অনেকেই আ আলাদা ট্যাক্স পেয়ার। আ নিজেরা আলাদাভাবেই ট্যাক্স পেয়ী তারা আরকি। তো এই বিষয়টা নিয়ে একটা জটিলতা হয়ে গেছে। যার জন্য আমরা নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়েছি এবং দিয়ে তাদের সঙ্গে আজকে আমরা কথা বললাম। যে এই বিষয়টা যদি খুব দ্রুত আ স্পষ্ট করা না হয়, যদি আ এটা আ থেকে যায় এইভাবে তাহলে আ খুব সঙ্গত কারণেই সমস্যার সৃষ্টি হবে। তো প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং তার সঙ্গে যারা ছিলেন আ মানে নির্বাচন কমিশনার ছিলেন এবং সিনিয়র সচিব মহোদয় ছিলেন। তারা সবাই একমত আরকি যে আসলে তারা এটা মিন করেন নাই। তারা মিন করেছেন নির্ভরশীল যারা তাদের আরকি যারা আ আ সব সন্তানকে মিন করেন নাই। তো আমরা বললাম তাহলে যে এই যে সন্তান লেখা আছে এর মানেটা কি? ব্যাপারটা কনফিউজিং সেইজন্য তারা রাজি হয়েছেন যে তারা এটা আ ব্যাখ্যা দেবেন এবং এটা সবাইকে জানিয়ে দেবেন যে এই সন্তান শব্দটার অর্থ হলো নির্ভরশীল সন্তান। তো সেটা হলে আমরা মনে করি যে সমস্যা দূর হয়ে যায় আরকি। তো এটা এটা আমাদের দলের প্রার্থীদের জন্য না। যত প্রার্থী আছেন, অন্যান্য দলের প্রার্থী যারা আছেন তাদের জন্য এবং ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী যারা, তাদের জন্য এটা কার্যকর হবে। অর্থাৎ সবার জন্যই আমরা মনে করি এটা উপকার হলো আরকি। এটাই মূলত আজকে আলোচনার বিষয়বস্তু ছিল। আর এমনি কথায়, কথায় আমরা আলোচনা করেছিলাম আ সোশ্যাল মিডিয়ায় এআই এর ব্যবহারের দু ওটা মানে সমস্যাটা নিয়ে। যে আ টেকনোলজি আ কল্যাণকর এবং উন্নয়নের জন্য বলেন, সমৃদ্ধির জন্য বলেন, সবকিছুতেই টেকনোলজি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনও। কিন্তু এর অপব্যবহার এটা সমাজ এবং আ সভ্যতা বা উন্নয়ন সবকিছুর জন্যই ক্ষতির কারণ। কাজেই যদি আ এই এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা নেয়, সেটার জন্য আমরা বলেছি। নির্বাচন কমিশনের একটা আ অফিস আছে। তারা এটা দেখাশোনা করে এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানেরও সরকারি প্রতিষ্ঠানগুলি তাদেরও নিজস্ব আ মেকানিজম আছে। তারা সবাই মিলে এ ব্যাপারটা খেয়াল রাখবেন এবং আরো সক্রিয় হবেন তারা বলেছেন। আমরা তাদেরকে এটাও অনুরোধ করেছি যে এটা বন্ধ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ। কিন্তু আপনারা যদি খুব দ্রুত ফ্যাক্ট চেক করে যদি এটাকে ফেক চিহ্নিত করেন তাহলে আপনার এই নিয়ে আ
নেতিবাচক প্রচারণাটা কম ক্ষতিকারক হবে। তো এটাও তারা বিবেচনার আশ্বাস দিয়েছেন আমাদের। আমরা মনে করি যে আ যারা এসব কাজ করে তারা তো আ আমাদের সবার জন্যই ক্ষতিকারক মানুষ। কিন্তু তারপরেও আ যা হয় আরকি যে কেউ নিজের পক্ষে বেশি বলার না থাকলে অন্যের বিপক্ষে বলে আ নিজের ভালো করার চিন্তা করে অনেকেই আরকি। যদিও হয় না সেটা কিন্তু চেষ্টা করে অনেকেই। এটা অনুরোধ করা, তাদেরকে বুঝায়া বলা, এগুলো ভদ্রসম্মত কাজ। কিন্তু শুধু ভদ্রসম্মত কাজে তো হয় না। সেইজন্য যাতে তাদের বিরুদ্ধে আ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, সে অনুরোধটা আমরা করেছি। ধন্যবাদ আপনাদের তফসিল সবাইকে। সংশোধন কিংবা এ ধরনের কোনো বিষয় না, এ ব্যাপারে আমরা কোনো আলোচনা করিনি। তফসিলের মানে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় বাড়ানোর এ ব্যাপারে আমরা আমাদের দলের কোনো সিদ্ধান্ত নাই বা এই ব্যাপারে আমাদের আলোচনার কোনো ম্যান্ডেট ছিল না আজ। আচ্ছা, আমরা করি নাই। জামাত ৩ তারিখ সমাবেশ করছে। ওইটা নিয়ে আপনারা কোনো আলোচনা করেছেন কিনা? কিসের? জামাত ইসলাম ৩ তারিখে একটা সমাবেশ করছে। আ ওই বিষয় নিয়ে আপনারা কোনো আলোচনা করছেন কিনা? জামাত ইসলাম ৩ তারিখে একটা সমাবেশ ডাক লঙ্ঘন হয় দিয়েছে। কিনা বা এই ধরনের কোনো সমাবেশ করা যায় কিনা? আমি জানি এই নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই। তবে আমার জানা মতে আমি আ আ আ একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটা বুঝি যে নির্বাচনী প্রচারণা এখন বন্ধ। কিন্তু যেকোনো রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম কিন্তু বন্ধ নাই। উনারা যা করবেন সেটা নির্বাচনী আচরণ বিধির ভঙ্গে হয় কিনা এটা তারা ইলেকশন কমিশন বুঝবে আর তারা বুঝবে। ওয়েল শরিক দলগুলির সঙ্গে আলোচনা করে করা হয়েছে অনেক কিছু। তারপরেও এখনো সময় আছে। এখনো সময় আছে। এখনো চূড়ান্ত হয়নি। একেবারে চূড়ান্ত তো ভাই শেষ দিন পর্যন্ত কোনো কিছুই কি চূড়ান্ত আসলে? দুলাল ভাই আরেকটা বিষয় আমার আপনার জীবন, এই আলোচনা, এই প্রেস ব্রিফিং, এই আপনাদের প্রশ্ন এবং তার জবাব কোনটা চূড়ান্ত ভাই? বগুড়ায় যে করছেন এটা আমি নিশ্চিত। ঢাকায় করছেন কিনা এটা আপনারা আমাদের দলের পক্ষ থেকে যখন জানানো হবে তখন জানবেন। একটু প্রশ্ন করি লাস্ট, সেটা হচ্ছে যে আপনাদের অনেক নতুন জয়েন করেই আপনাদের মনোনয়ন পেয়ে যাচ্ছেন, সেই আসনগুলোতে ত্যাগী অনেক নেতারা মনোনয়ন পাচ্ছেন না, এই ধরনের জায়গায় বিক্ষোভ হচ্ছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? আমাদের ত্যাগী নেতারা ভাই আমিও প্রথম থেকেই আছি দলে। অন্তত আমি নিজেকে ত্যাগী বলেই দাবি করি আরকি। কিন্তু আমি তো নমিনেশনই চাই নাই কখনো। তো এখন ব্যাপার হচ্ছে যে দলের স্বার্থ, দেশের স্বার্থ সবার আগে। ত্যাগী নেতাদের জন্য আরো বেশি আগে। যদি এমন কাউকে মনোনয়ন দিয়ে দলের এবং দেশের স্বার্থ অধিক রক্ষিত হয়, তাহলে সবচেয়ে ত্যাগী নেতারাই সবার আগে সেটাকে স্বাগত জানায়।